গুড মর্নিং বন্ধুরা, মমিতা কিচেন ব্লগে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। তো বড়দের প্রণাম আর ছোটদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা বন্ধুরা শুরু করব। তো বন্ধুরা, আজকে বানাবো সন্ধ্যাবেলা এটা নেক্সট। তো সেটা মোটামুটি সবাই বানাতে পারো। তো আমি সেটা কি করে বানালাম তো সেটা একদম তোমাদের সাথে শেয়ার করছি। একদম ঘরোয়া পদ্ধতিতে খুব অল্প মশলা দিয়ে আমি সেটা করলাম। সেটা হলো বানাবো চিকেন চপ। তো চিকেন চপটা বানানোর জন্য দেখো, ফার্স্টে কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিলাম। তো তেলটা গরম হওয়ার পর বন্ধুরা আমি সেখানে দিয়ে দিলাম আদা, রসুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কার পেস্ট। তো দিয়ে আমি খুব ভালো করে মশলাটাকে সুন্দর করে ভেজে নিচ্ছি। আর বন্ধুরা, আমি সবটা রান্নাই বন্ধুরা আমি রিফাইন তেলে করেছি। তো তোমরা বন্ধুরা চাইলে সরষের তেলও করতে পারো, বাট ফ্রাই তো অবশ্যই রিফাইন তেলেই করতে হবে চিকেন চপটা ফ্রাই। তো দেখো, তারপর আমি সেখানে চিকেনের কতগুলি পিস ছোট ছোট করে এই মশলাটার মধ্যে হালকা একটু লাগিয়ে কিন্তু তুলে নিচ্ছি। আমি এগুলিকে পরে আবার ভেজে নিব। সুন্দর করে বন্ধুরা আমি ভেজে নিচ্ছি। তো তারপর আমি এখানে কিছু আলু সিদ্ধ করে রেখেছিলাম। কিন্তু আলুটাকেও মশলাটার সাথে নুন হলুদ দিয়ে খুব সুন্দর করে আমি ভেজে নিব। আলুটাকে খুব ভালো করে সেদ্ধ করে আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছিলাম, যাতে আমার মেয়ের সাথে কোনো যাতে ঝামেলা যাতে না হয়। আর আলুটার মধ্যে কোনো যাতে দানা দানা জিনিসটা যাতে না থাকে, তার জন্য বন্ধুরা আমি সুন্দর করে বন্ধুরা মিশিয়ে নিচ্ছি। তো তারপর দেখো, আমি দিয়ে দিলাম নুন আর দিয়ে দিলাম হলুদ। তো তারপর আমি একে একে কিছু মশলা দিয়ে দেব, যেমন জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, এগুলোও ব্যবহার করব। তো কারা কারা চিকেন চপ খেতে ভালোবাসো বন্ধুরা আমাকে কিন্তু অবশ্যই জানাবে। আমার তো ভীষণই ভালো লাগে। তো দিয়ে তারপর তুলে নিলাম। তারপর দেখো, চিকেনটাতে ভেজে রেখেছি আমি ওইটা দিয়ে দিলাম। তো চিকেনটা আমি আরেকটু ফ্রাই করে নিয়েছিলাম। তো তারপর আমি এখানে এগুলিকে চপের আলুগুলিকে আমি গোল গোল করে তার মধ্যে চিকেনটাকে বসিয়ে আমি গোল গোল করে নিচ্ছি। তোমরা চপের যে চ্যাপটা সাইজ দিলে চ্যাপটা সাইজ করতে পারো, লম্বা সাইজ দিলে লম্বা সাইজ, তোমরা যে যার সাইজ মতো করতে পারো। আমি কিন্তু সেখানে গোলে নিয়েছিলাম। না দেখো, দুটো বাটি নিয়েছি, একটার মধ্যে ব্রেড ক্রাম্বস আছে আর একটার মধ্যে বেসন আর কর্নফ্লাওয়ার। তো সন্ধ্যার সময় আমাদের হাবিজাবি খেতে মন চাই, তো একদম চটজলদিতে সুন্দর করে বানিয়ে নিতে পারো। চপগুলি কিন্তু স্টোর করে রাখা যায়, আমি কিন্তু ফ্রোজেন করে আমি রেখেছিলাম। যেহেতু শীতকাল, ফ্রোজেন করলেও কোনো সমস্যা নেই, নষ্ট হবে না, আমি ফ্রিজেই রেখেছিলাম। তো আমি সেখানে 4টা আলু নিয়েছিলাম মিডিয়াম সাইজের, আর সেখানে আমার 6টা চপ হয়েছিল। দেখো, আমি এটাকে কিভাবে গোল গোল করে নিচ্ছি। তারপর আমি কর্নফ্লাওয়ারটাকে গুলে নিচ্ছি। তো কর্নফ্লাওয়ার বেসনটার মধ্যে চুবিয়ে তারপর আমি ব্রেড ক্রাম্বসে দেব। তো চামিচ দিয়ে পাচ্ছিলাম না, তো তারপর আমি শেষ পর্যন্ত হাতটাই ব্যবহার করলাম। একদম পাতলা করে করেছি ব্যাটারটা। তারপর দিয়ে দিলাম। দেখো, তোমাদের খুব সুন্দর করে জুম করে দেখিয়েও দিচ্ছি। তো এই অবস্থায় আমি আমি 3টা চপ ভেজেছি আর 3টা চপ আমি স্টোর করে রেখেছিলাম। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি তোমরা যদি ফেসবুক থেকে দেখে থাকো, অবশ্যই বন্ধুরা আমার পেজটিকে ফলো করে দিও। ফলো করে বন্ধুরা অবশ্যই কিন্তু ভিডিওটা লাইক অ্যান্ড শেয়ার করে দিও, যাতে আমার এই ভিডিওটি তোমাদের অন্যান্য বন্ধুরাও যাতে দেখতে পারে। তো
তোমরা অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার অ্যান্ড ফলো তো বন্ধুরা করে দিও, তাহলে আমি যখনই নতুন নতুন ভিডিও দিব সব কিছু তোমাদের সামনে চলে আসবে। আর বন্ধুরা, আমার পরিবারে যদি তোমরা নতুন সদস্য হয়ে থাকো, মানে আমার ভিডিওটি তোমরা যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকো, তাহলে বন্ধুরা অবশ্যই আমার পেজে তোমরা, মানে আমার পরিবারে তোমরা যুক্ত হয়ে যাও। যদি আমার পরিবারে যদি তোমরা নতুন সদস্য হয়ে থাকো, অবশ্যই বন্ধুরা আমার চ্যানেলটিকে বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও। আর সাবস্ক্রাইব করে বন্ধুরা অবশ্যই কিন্তু বেল আইকনে প্রেস করে দিও, তাহলে বন্ধুরা আমি ভিডিও দেওয়ার সাথে সাথেই কিন্তু তোমাদের কাছে কিন্তু সবার আগে নোটিফিকেশান চলে যাবে। আর বন্ধুরা, আমার এই ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করে দিও। তোমাদের একটি লাইকে কিন্তু আমার কিন্তু পরবর্তী ভিডিও বানানোর অনেকটা কিন্তু উৎসাহ যোগায় বন্ধুরা। তো অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও। আর সবচেয়ে মোস্ট ইম্পর্ট্যান্ট, আমার ভিডিওটাকে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না, তাহলে কিন্তু আমিও কিন্তু একটু উৎসাহিত পাবো যে আমার এই ভিডিওটাকে কোথা থেকে দেখছো। তো চলো বন্ধুরা, আমি এখন কড়াইয়ের মধ্যে একটু বেশি করে, মানে যেহেতু এগুলি মোটামুটি ডিপ ফ্রাই করতে হবে, তো একটু বেশি করে তেল দিয়ে আমি সেগুলিকে সুন্দর করে অল্প আঁচে ভেজে নিব। বেশিক্ষণ ভাজতে লাগবে না, কারণ যেহেতু আমার চিকেনটার ভিতরে ফ্রাই করা, আলুটাও ফ্রাই করা, জাস্ট উপরের জায়গাটা একটু ক্রিস্পি হলে আমি নামিয়ে নিব। তো বেশি আঁচে করা যাবে না, তাহলে কিন্তু এগুলি পুড়ে যাবে। তো একদম মিডিয়াম আঁচেই করতে হবে, লো টু হাই ফ্লেমে, কখনো বাড়াতে হবে কখনো কমাতে হবে, এইভাবেই করে কিন্তু করে নিতে হবে সুন্দর করে। আর ব্রেড ক্রাম্বসটা আমি কিন্তু অনলাইন থেকে এনেছি, ব্রেড ক্রাম্বসটা কিন্তু খুবই ভালো ছিল। তোমরা যদি লিঙ্ক চাও আমাকে বলো, আমি অবশ্যই তোমাদের দিয়ে দেবো। আর ফ্লিপকার্টে অ্যাভেলেবেল ব্রেড ক্রাম্বস পেয়ে যাবে, খুব ভালো। তো আমি সেগুলিকে উল্টে পাল্টে সুন্দর করে আমি ভেজে নিব। দেখো এই সাইডটা যাতে সুন্দর করে যাতে হয়ে যায়, আমি যত সুন্দর করে লাল লাল করে আমি ভেজে নিচ্ছি বন্ধুরা, একটুও যাতে কাঁচা যাতে না থাকে। উপরটা আমি খুব অল্প আছে ক্রিস্পি ক্রিস্পি, আর এটা কিন্তু উপর থেকে খুব কুড়মুড়ে হয়েছিল, খেতে তো ভীষণই ভালো লেগেছিল, খুব সুন্দর হয়েছিল। তোমরা অবশ্যই বাড়িতে বানিও। খুব সুন্দর। তো আমার মোটামুটি এগুলি হয়ে গেছে, আমি আর একটু লাল লাল করে আমি সেগুলিকে নামিয়ে নিব। তো বন্ধুরা, কারা কারা চিকেন চপ খেতে ভালোবাসো অবশ্যই জানাবে, আমার তো ভীষণই ভালো লাগে। তো বাইরে আর বানাতে হবে না, আমার রেসিপি যদি দেখো অবশ্যই তোমরা চিকেন চপ ঘরে বানাতে পারবে। তো আমার চিকেন চপগুলি হয়ে গেলো, আমি এখন পরিবেশন করব। তো সাথে আমি কিছু শসা কুচি আর উপরে আমি কিছু বিট নুন দিয়ে আমি সুন্দর করে এগুলিকে সাজিয়ে নিচ্ছি। তো তোমরা চাইলে যেখানে পেঁয়াজ আরও অনেক রকমের স্যালাড দিয়ে সুন্দর করে সাজাতে পারো, আমি সেখানে শসা কুচি আর বিট নুন দিয়ে বন্ধুরা আমি সেটা পরিবেশন করলাম। তো ভিডিওটা আমি একদম শেষের দিকে বন্ধুরা চলে আসছি। তো আজকের মতো ভিডিওটা বন্ধুরা আমি এখানেই শেষ করে দিব। তো আমার রেসিপিটা কার কেমন লাগলো অবশ্যই জানাবে। তো আজকের মতো এখানেই শেষ করে দিলাম, ফিরে আসবো নতুন একটা দিন নতুন একটা ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবে বন্ধুরা, সুস্থ থাকবে। আবারও তোমাদের সামনে দেখা হবে নতুন একটা দিন নতুন একটা ভিডিওর মাধ্যমে, সেটা হতে পারে কোনো ব্লগ ভিডিও, হতে পারে কোনো রেসিপি ভিডিও। তো সবাই ভালো থাকবে বন্ধুরা, সুস্থ থাকো, টাটা।